আমি আমি নিরাশাবাদী মানুষ না। হাসিনার সময়ও এত অত্যাচার অনাচারের পরেও আমরা ধৈর্য ধরে লড়াই করেছি এবং এখনো বিএনপির সামান্য কিছু সময় হয়েছে মাত্র। আমরা বিএনপিকে সফল দেখতে চাই এবং দেশকে সামনের দিকে নিতে চাই। তারেক রহমানকে সফল দেখতে চাই। এইজন্যই বারবার বলি, সমালোচনাটা এইজন্যই করি যাতে করে আমাদের ভুলভ্রান্তিগুলো আমরা এখনই সংশোধন করতে পারি। কারণ সিলেকশন পাবলিক সিলেকশন যেটা পোর্টফোলিও সিলেকশন গুলা ঠিকমতো হচ্ছে না। আপনি যেটা আবার এখন বললেন যেটা কমিটি, যুক্তরাজ্যের কমিটিটা দেখলাম, অনেক লোক আমি চিনি যুক্তরাজ্যে দীর্ঘদিন আছে। কয়েকজন মহিলা আছে অত্যন্ত ভালো কাজ করেছেন এবং তারা নির্যাতিত হয়েছেন, দেশে যেতে পারেননি, তাদেরকে বাদ দিয়ে একজন বিতর্কিত মহিলাকে ওখানে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি, আপনিও জানেন। এই জিনিসগুলো থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। বিএনপির পদের জন্য অনেকে খুব আগ্রহ করে থাকে, অনেকে চায়, তাদেরকে যেন বিএনপি মূল্যায়ন করে। যদি মূল্যায়ন না করে তাহলে ভবিষ্যতে যখন লাগবে তখন কিন্তু আপনি এদেরকে পাবেন না। এই জিনিসটাতে কিন্তু আমি আওয়ামী লীগকে সাধুবাদ দিই। আওয়ামী লীগ কিন্তু তাদের দলের নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতো। শেখ হাসিনা এমনকি উপজেলা লেভেলের ছাত্রলীগ যুবলীগের লোকজনকে শেখ হাসিনা তাদের চিনতেন এবং তাদেরকে কল দিতেন এবং তাদেরকে উনি টেক কেয়ার করতেন। এবং শেখ হাসিনার আমলে ৩টা টার্মে তারা যখন বিনা ভোটে বারবার সরকারগুলো গঠন করেছে, উনি কিন্তু মানুষ খারাপ, আমাদের জন্য অবশ্যই খারাপ, দেশের জন্য খারাপ, কিন্তু ওনার দলের জন্য উনি খুব ভালো। উনি সেট বাই সেট চেঞ্জ করে নতুন সেট, আগে যারা মন্ত্রী ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন এক সেটকে মন্ত্রী দিতেন, যাতে করে তারাও খেয়ে পরে বাঁচতে পারে, টাকা পয়সা কামাতে পারে, বিদেশে পাঠাতে পারে। এই জন্য আমাদের কিন্তু এটা দেখতে হবে, দলের নেতাকর্মীদেরকে আমরা টেক কেয়ার না করলে কে করবে এদেরকে টেক কেয়ার? আমি তো বলছি না যে তাদেরকে চাঁদাবাজি সুযোগ দেন, কিন্তু তাদেরকে আপনি মূল্যায়ন করেন, তাদের মেধাটাকে ব্যবহার করেন। হ্যাঁ, বিশ্বব্যাপী যারা যারা আছে তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি তাদেরকে বিভিন্ন জায়গায় নিযুক্ত করেন, দেশ এবং সরকারের উপকার হবে। যেমন বিএনপি, এখানে একটা লাস্ট একটা ছোট্ট একটা কথা বলি, আমি ইরান প্রসঙ্গে বলার আগে, বিএনপি নির্বাচনের আগে মানে ইউনূস সরকার আসার আগে 5ই আগস্টের আগে প্রায় 30-32 জন মনে হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত পদস্থ কর্মকর্তা এবং অনেককেই আমি চিনি, তারা হাসিনার বিরোধী ছিল এবং দেশের গণতন্ত্রের পক্ষে ছিল, তারা বিএনপিতে যোগদান করেছিলেন। আমার মনে পড়ে তাদের নাম আমার কাছে আছে, আমি ভিডিওটা দেখেছি। একজনকেও আপনি বাংলাদেশের 300 সংসদ সদস্যের মধ্যে যোগ্য মনে করলেন না। আমি তারেক রহমানকে বলছি, একজনকেও আপনি দিতে পারলেন না। বেগম খালেদা জিয়া তো সবসময় সেনা অফিসারদেরকে পছন্দ করতেন, উনি সেনাবাহিনী প্রধানের স্ত্রী হিসেবে উনি সেনাবাহিনী অফিসারদেরকে বিশ্বাস করতেন। ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ, তারপরে আমাদের এই যে যারা যারা ছিলেন তাদেরকে তো আমরা দেখেছি তারা কিরকম লড়াকু ভাবে তারা আপসহীন ভাবে কাজ করে গেছেন। এখন বিএনপিতে এই জেনারেল শরীফ ছাড়া, একজন ছাড়া আর একজন কাউকে কি আমার এমপি যোগ্য মনে করলেন না? কয়েকজনকে আবার জামাত ইসলামী কর্নেল আব্দুল হক স্যার ওদেরকে জামাত ইসলামী নমিনেশন দিয়েছে, কিন্তু বিএনপি দিতে পারেনি, বিএনপি তাদেরকে ধারণ করতে পারেনি। কেন পারেনি? এগুলোই কিন্তু আমাদেরকে এখন গবেষণা করতে হবে। আমি কিন্তু কি হয়ে গেছে এটা নিয়ে না, ভবিষ্যতে কি করা যায় এখনো সময় আছে, এখনো সময় আছে। সেনাবাহিনী অফিসার, সশস্ত্র বাহিনী অফিসার যারা রিটায়ার আছেন, তারা অনেক স্যারের মতো এরকম অনেক আছেন, অনেক যোগ্য, দেশকে দিতে পারবে, অনেক কিছু দিতে চায়, তাদেরকে আপনি ব্যবহার করেন, তাদেরকে আপনি ব্যবহার করেন, এতে আপনার দলের এবং দেশের উপকার হবে।